আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি জর্জেট জামা ইনার সহ কাটিং করে দেখাবো। তো প্রথমেই আমি জামাটাকে খুলে ভাঁজ করে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা। যারা একদমই নতুন তাদের জন্য ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখলে অবশ্যই একটু না একটু কিছু শিখতে পারবেন। তো আমি প্রথমেই সামনের পাটটা ভাঁজ করে নিয়েছি, এখন আমি পিছনের পাটটা ভাঁজ করে নিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেমিজ বা ইনারের কাপড়টা। তো এই যে দেখেন, দিয়ে আমি মাপ দিয়ে নিচ্ছি। জামাটা লম্বা হবে 43, তো আমি এখানে 45 ইঞ্চি নিয়েছি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি নেব গলার মাপ। তো কলার দেওয়ার জন্য এখানে 3 ইঞ্চি নিয়েছি, আর এখানে নেব 5 ইঞ্চি। খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এখন এই 5 থেকে নিচের দিকে নেব আমি 6.5। এটা হচ্ছে 38 সাইজের জামা কাটিং। তো এখন আমি বডির মাপটা নিচ্ছি। বডির মাপ হচ্ছে 38। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 38-এর 4 ভাগের 1 ভাগ হয় 9.5, তাই আমি এখানে 10.5 মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন আমি ফাড়ার মাপটা নেব। এর জন্য এই যে দেখেন, এখানে হচ্ছে 20-এ ফাড়া, আর 20 থেকে উপরের দিকে 13.5-তে হচ্ছে পেটের মাপ। এটা ফাড়া যার যার জামার মাপ অনুযায়ী দিতে হয়। কেউ একটু কম দেয়, কেউ আবার বেশি দেয়। তাই যে যেরকমেরই পরে সেই রকমের মাপ দিয়ে নিতে হবে। তো এদিকে নিচ্ছি হচ্ছে বডি হচ্ছে 38, আর পেটের মাপ হচ্ছে 36। তো এখানে আমি পেটের এখানে নিয়েছি 9, 9 আর 9 18, 18 দুগুণে 36। তো এখানে 1 ইঞ্চি কিন্তু সবসময় বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য। এখানে বডির মাপ আর হিপের মাপ সমান। তো এখন আমি এটাকে মার্ক করে নিচ্ছি। যে হিপেও আমি নিচ্ছি 10.5, 9.5 আসে, আর হচ্ছে 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি। তো আমি এখন একটা শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও যারা একদমই নতুন এভাবে শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন, তাহলে অল্প কিছু হলেও শিখতে পারবেন। তো এখন আমি হচ্ছে মহড়ার মাপটা দিয়ে দিচ্ছি। আমি 1 ইঞ্চি কিন্তু বাড়তি সেলাইয়ের জন্য নিচ্ছি, আর এই যে দাগটা দিচ্ছি এখান থেকে সেলাই হবে। তো এই যে দেখেন, সেলাইয়ের দাগটাও আমি দিয়ে দিলাম। তো এখন আমি উপর থেকে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি, এটুকু আমার দরকার নেই। তো এই যে দেখেন, মহড়াটা কেটে নিলাম। আমি কিন্তু ভিডিওটা একবারই টেনে টেনে দেই নেই, কারণ যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য। আর এখন আমি হচ্ছে যে নিচের ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে জায়গাটা একটু কম বিধায় দেখা যাচ্ছে না। তো আমি উপরটি কেটে এখন ঘেরের মাপ নিচ্ছি আমি 13। এখন এইটুকু আমি শেপ দিয়ে নিচ্ছি নিচের ঘেরের মাপটা। এখন আমি এটাকেও কেটে নিলাম।
এই যে দেখেন আমি কেটে নিয়েছি। এখন আমি নিচেরটাও একটু শেপ দিয়ে কেটে নেব। তো আমার জামাটা এখন যেখানে আমি পেটের মাপ আর হচ্ছে ফাড়ার মাপ নিয়েছি, এখানে একটু কাট করে নিলাম, আর কলারের এখানেও একটু আমি কাট করে নিচ্ছি। তো এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম, সামনের পাটটা আমি এখন গলা কাটিং করে নেব। তো এই যে দেখেন দুইটাই আমি একসাথে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি গলাটা কাটিং করার জন্য দাগ টেনে নিচ্ছি। তো এখানে কলার দেওয়া, যেহেতু গলা বড় দিতে হবে, এজন্য আমি 7 নিয়েছি গলার মাপ। আর এখন 5-এ একটা আমি চিহ্ন দিয়ে দিব, কারণ গলাটা ডিজাইন হবে, তাই 7 থেকে আমি আবার এদিকে টান দিয়ে নিচ্ছি। আর এখন 5-এ একটা চিহ্ন বসিয়ে আমি গলাটা ডিজাইন করে নেব। কলার দেওয়া গলা, এজন্য 7 নিচ্ছি, কারণ কলার দেওয়া গলা ছোট হলে মাথা দিয়ে ঢুকে না। আপনারাও যদি বানান অবশ্যই 7 বা 6.5 নেবেন গলার মাপ। এটা হচ্ছে কলারের ক্ষেত্রে, আর যদি কলার ছাড়া হয় তাহলে আপনারা ছোট করে নিতে পারেন। তো এই যে এখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখেন আমার গলা কাটা শেষ। আর এখন আমি সামনের পাটের একটু তালপাটটা কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু তালপাট কেটে নিতে হবে। তো এই দেখেন আমার গলার ডিজাইনটা। তো এখন আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা সাইডের কাপড় দিয়ে বের করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো হাতা ছিল না, তো এখানে আমি নিয়েছি লম্বা 13 আর চওড়া হচ্ছে 8। তো এই যে দেখেন 8 ইঞ্চি হচ্ছে চওড়া, আর এখান থেকে হচ্ছে আড়াইতে হচ্ছে দাগ দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। কারণ জামার বডি কাটছে আমরা 6.5, এখানে 8 নিচে। হাতাটা একটু কিন্তু বড় নিতে হবে, নয়তো জামার সাথে ফিটিং হবে না। যদি জামার মতো 6.5 এখানে নেওয়া হয় তাহলে কিন্তু হাতা ছোট হয়ে যাবে। অবশ্যই হাতাটা 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো এই যে দেখেন আমি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো আমার হাতা কাটিং করাও শেষ। এখন আমি গলারটা আবার কাটিং করে নেব। এই যে দেখেন, অবশ্যই কিন্তু গলার কাপড়টা এরকম করে কাটিং করে নিতে হবে। এই যে আমার গলা কাটিং করা হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে বাকি কাপড়গুলো কেটে নেব।
এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমার গলা কাটা শেষ। এখন আমি চলে আসলাম মেশিনে। এখন আমি প্রথমেই আমি গলাটাকে একটা বক্রমের সাথে সেলাই করে নিচ্ছি। বক্রমটাও আমি এরকম গলার মাপ দিয়ে কেটে নিয়েছি, হয়তো দেখাতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে গলার ডিজাইন দেখাবো, তো সাথেই থাকুন। তো এই যে দেখেন আমি বক্রম দিয়ে কিন্তু গলাটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনাদের বোঝার স্বার্থে আমি ভিডিওটা কিন্তু টেনে টেনে করিনি, তো একটু হয়তো সময় বেশি লাগবে, তারপরে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যদি কোনো কিছু নতুন বন্ধুদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে ভাঁজ করে করে সুন্দর করে মিশিয়ে নেবেন। তো এই যে দেখেন বক্রমের সাথে কিন্তু আমি গলাটা সেট করে নিচ্ছি। গলাটা আমার সেট করা হয়ে গেছে। এখন আমি বডির কাপড়ের সাথে সেট করে নেব। তো নিচে ইনারের কাপড়টা আমি দিয়ে উপরে বডির কাপড়টা দিয়ে এখন আমি গলাটা বসিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন গলাটা আপনি কিন্তু জামার সিধা পাশে ধরবেন, তাহলেই কিন্তু উল্টা পাশে চলে যাবে। তো এই যে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো এই যে দেখেন জামার সাথেও কিন্তু আমি গলাটা সেট করে নিয়েছি। তো এখন এই যে গোল করে এখান থেকে আপনি একটু কেটে কেটে নিতে হবে। এভাবে এভাবে কেটে কেটে নেবেন। খেয়াল রাখতে হবে আবার যাতে শিলের উপরে না কেটে যায়। তো এই যে দেখেন আমি কেটে কেটে নিচ্ছি। এতে কি হবে, গলার ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এভাবে কেটে নিলে। তো এখন আমি গলাটাকে হাত দিয়ে উল্টে নিচ্ছি। এখন আমি গলার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলেই সুন্দর হয়। তো আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে আমার চাপ সেলাইটাও দেওয়া শেষ। তো দেখেন এই যে গলাটা আমি কিভাবে সেট করে নিলাম দেখতেই পাচ্ছেন। তো আমার গলা সেট করা হয়ে গেছে। এখন আমি ব্যাক পার্টের সাথে এটা জয়েন করে নেব। তো এটা ব্যাক পার্টের সাথে কলার হবে, এর জন্য কলার দেওয়া জামা কোনো কাটতে হবে না, এভাবে একবারে সোজা থাকবে। তো আমি ইনারের কাপড়টা এটার সাথে জয়েন দিয়ে নিলাম। তো এই যে দেখেন ব্যাক পার্টটা রেখে ব্যাক পার্টের সিধা পিঠ আর হচ্ছে জামার সিধা পিঠ নিচের দিকে রেখে আমি শোল্ডারটা জয়েন করে নেব।
শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি বডির মাপ দিয়ে নিলাম। এখন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। এভাবে মেপে মেপে অবশ্যই নিতে হবে। তো এই যে দেখেন, আমি এই জর্জের জামাটা একবারে ফাড়ার থেকে একবারে নিচের দিকে নিয়ে এই যে দেখেন একবারে আটকে দিছি। তো এটা হচ্ছে এভাবে সেলাই করে নিলে খুব সহজেই সাইডগুলো সেলাই করা যায়। তো আপনারা দেখতে থাকুন। উপরের দিকে আমি ডাবল করে সেলাই করে নিয়েছি। তো এই যে দেখেন, সাইড সেলাই করার সময় কিন্তু আমি নিচের দিকে মেশিনের স্টিচটা একটু বাড়িয়ে দিয়ে নিয়েছি। এখন আমি সাইডগুলো বটে সেলাই করে নেব। আর যেখান থেকে ফাড়ার ওইখানে একটু আমি কেটে দিচ্ছি। তো এই যে দেখেন, এভাবে জর্জেট জামার নিচের দিকটা সেলাই, ঘেরের দিকটা সেলাই করে নিলে খুবই সুন্দর হয়। তো এখন আমার সেলাই হয়ে গেছে। এখন আমি ফাড়া পর্যন্ত এটার সেলাইটা খুলে দিচ্ছি। তো এই যে দেখেন, এখন আমি আবার সাইডগুলো সেলাই করে নিচ্ছি। এরকমই সেলাই করলে সেলাইও সুন্দর হয় এবং সোজা হয়, দেখতে খুবই ভালো লাগে। আপনারাও এরকম করে সেলাই করবেন। তো এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে সেলাইগুলো। তো এখন আমি হাতার কাপড় সেলাই করে নিচ্ছি। প্রথমে মোহরার দিকটা একটি মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন, দুইটা হাতাই কিন্তু একের পরে এক সেলিয়ে নিতে হবে। তো আমি এখন হাতাটাকে গোল করে সেলাই করে নিচ্ছি, আর জামার মোহরার সাথে হাতার মোহরাটা মাপ দিয়ে সেলাই করে নেব, যাতে বেশি কম না হয়। আপনারাও এভাবে জামার বডির সাথে এবং মোহরার সাথে মিলিয়ে সেলাই করে নেবেন। তো এই যে দেখেন, আমার দোনোটা হাতাই কিন্তু সেলানো হয়ে গেছে। এখন আমি হাতার সেলাই থেকে জামার সেলাইয়ের উপরে রেখে ঘুরিয়ে আমি গোল করে সেলাই করে নেব। তো এই যে দেখেন, আমি কিন্তু এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে যেন। তো এই যে দেখেন, তো আমার কিন্তু হাতা সেলানো শেষ। এখন আমি কলারের মাপটা নিচ্ছি। তো কলার হচ্ছে সামনের দিকে 3.5 আর এদিকেও হচ্ছে সামনের গলার দুই সাইডেই 3.5 বা 3 করে নেবেন। তো এই যে দেখেন, আমার মোট কলার লম্বা হচ্ছে 13.5। তো 13.5 আমি একটা বক্রম কেটে নিয়েছি। এখন আমি এই বক্রমটাকে একটু রাউন্ড শেপ দিয়ে গোল করে কেটে নেব। এই যে এই রাউন্ড শেপটা কিন্তু উপরের দিকে থাকবে কলারের।
এতে কলারটা খুবই সুন্দর দেখা যাবে। তো এই যে দেখেন আমি কিন্তু বক্রমটাকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখন এখানে আমি জামার কাপড় নিয়েছি কলারের জন্য। 4 ইঞ্চি। তো এই দেখেন আমি কলারটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি আয়রন দিয়ে কলারটাকে সুন্দর করে সেট করে নেব। অবশ্যই কিন্তু কলার আয়রন দিয়ে সেট করে নিতে হবে। এই যে দেখেন আমি সেট করে নিয়ে আসছি। তো এখন আমি এটাকে সেলাই করে নেব। বক্রমটা যেভাবে আমি কোনাকুনি করে কেটে নিয়েছি, এখন কাপড়েও এই কোনাকুনিভাবে বক্রমের পাশে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন আমি এক পাশ কিন্তু সেলাই করে বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছি। এখন আমি অন্য পাশও এভাবে সুন্দর করে সেলাই করে নেব। আমার দুপাশে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আমি এটা উল্টে নিচ্ছি। দেখেন কিভাবে হাত দিয়ে বক্রমটাকে উল্টে নিচ্ছি। তো এই যে দেখেন বক্রম কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এই যে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অনেকেই মনে করে যে কলার হয়তো অনেক কঠিন, কিন্তু না, বুঝতে পারলে কিন্তু খুব সহজেই সেট করে নিতে পারবেন। তো এই যে দেখেন এখন আমি জামার সাথে গলার সাথে এই কলারটাকে লাগিয়ে নেব। সামনে যে 3 ইঞ্চি রেখেছি, এই যে দেখেন সামনের থেকে আমি একদিক থেকে ধরছি, ধরে অন্যদিকে ঘুরিয়ে কলারটা সেলিয়ে আসব। এই যে 3 ইঞ্চি থেকে ধরে আমি কলারটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলিয়ে নেব। দুই সাইডে জানি সমান সমান থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই যে দেখেন আমার কলার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন কলারের ভিতরের যে কাপড়টা রয়েছে এইটাও আমি একটু মুখটা মেরে সেলিয়ে নেব। তো এই যে দেখেন আমি কিন্তু ওইটা মুখ মেরে সেলিয়ে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু রেডি একদমই হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ গলার ডিজাইনটা এবং কলারটা কত সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।